সময় কি হয়, আমরা আমাদের নিজের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটিকে একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টে তৈরি করতে চাই, মানে যেখানে নিজের ক্রিয়েশন, নিজের ওন ভিডিও পোস্ট করে সেখান থেকে টাকা ইনকাম করতে চাই। এবং কিছু কিছু কপিরাইট ক্লেমের জন্য আমাদের সেই প্রোফাইলটি মনিটাইজেশন হয় না, আর মনিটাইজেশন অন করার জন্য আপনাদের সেই কপিরাইট ক্লেম ভিডিওগুলিকে ডিলিট করতেই হবে। যদি এই প্রবলেমটা আপনারও হয়ে থাকে তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে আপনাদের প্রোফাইলের কপিরাইট ক্লেম কন্টেন্টগুলিকে খুঁজে পাবেন এবং সেগুলিকে খুব ইজিলি ডিলিট করতে পারবেন। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তো হেই গাইস, আপনারা দেখছেন এই কলিযুগের চ্যানেল দ্য স্পাইডার নেট, আর আমি আপনাদের সঙ্গে তুষার। ফেসবুকের কপিরাইট ক্লেম কন্টেন্টগুলিকে ডিলিট করার জন্য আপনাদের সবার প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনারা নোটিফিকেশনের পাশে এবং মেসেঞ্জারের নিচে যে থ্রি লাইনটি দেখতে পাচ্ছেন, এই থ্রি লাইনটিতে একটি ক্লিক করবেন। এই থ্রি লাইনটিতে একটি ক্লিক করার পর আপনারা একটু উপরের দিকে স্ক্রোল আপ করবেন। একটু স্ক্রোল আপ করার পর আপনারা এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটি অপশান দেখতে পাবেন। আপনারা সিম্পলি এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানটির উপরে একটি ক্লিক করবেন। এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানটির উপরে ক্লিক করার পর আপনারা এখানে সাপোর্ট ইনবক্স বলে একটি অপশান দেখতে পাবেন। আপনারা সিম্পলি এই সাপোর্ট ইনবক্স বলে এই অপশানটিতে একটি ক্লিক করবেন। এই সাপোর্ট ইনবক্স বলে অপশানটিতে ক্লিক করার পর আপনার সামনে ইওর অ্যালার্ট বলে একটি অপশান চলে আসবে। আপনারা আবারও ওই ইওর অ্যালার্ট অপশানটিতে একটি ক্লিক করবেন। এই ইওর অ্যালার্ট অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিয়ারলি আপনাদের যেই কন্টেন্টগুলিতে কপিরাইট দেওয়া হয়েছে সেই কন্টেন্টগুলিকে এখানে খুঁজে পেয়ে যাবেন। এখানে যতগুলি পোস্ট শো করবে সেই সব পোস্টগুলির উপরে আপনাদের একটি করে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে। ব্যাস এইখান থেকে আপনাদের এই পোস্টগুলিকে ডিলিট করে দিলেই অটোমেটিক আপনাদের প্রোফাইলটি একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপর আপনারা আপনাদের প্রোফাইলের মনিটাইজেশন অন করে ইনকাম করতে পারবেন। সো এগুলিকে ডিলিট করার জন্য আপনারা সিম্পলি একটি করে পোস্টের উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি এই পোস্টের উপরে ক্লিক করেছি। এই পোস্টের উপরে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সি ডিটেলস বলে একটি অপশন নিচে দেখাচ্ছে। সি ডিটেলস অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন আপনার ভিডিওটি বা আপনার পোস্টটিতে কী কারণে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন খালাসি নামে যে কোক স্টুডিও গানটি ছিল সেই গানটির জন্য আমার এই ভিডিওটিতে কপিরাইট দেওয়া হয়েছে। সো এটিকে ডিলিট করার জন্য আপনারা আবার ওই কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করবেন। এই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পর আবারও এই কন্টিনিউ অপশনটিতে আপনারা আরেকটি ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে আবারও এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। কিছু না দেখে আপনারা আবারও এই কন্টিনিউ অপশনটিতে আরেকবার ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ডিসপুট এবং রিমুভ ভিডিও বলে একটি অপশান দেওয়া হয়েছে। আপনারা যদি সাবমিট ডিসপুট করেন, মানে আপনার যদি মনে হয় যে এই ভিডিওটিতে কপিরাইট দেওয়া ফেসবুকের উচিত হয়নি, আবারও রিঅ্যাপিল করতে চাচ্ছেন, তার জন্য আপনারা এই সাবমিট ডিসপুটে একটি ক্লিক করতে পারেন। তাছাড়া যদি ভিডিওটিকে ডিলিট করতে চান তাহলে এই রিমুভ ভিডিও অপশানটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে এই কন্টিনিউ অপশনটিতে একটি প্রেস করবেন। এই কন্টিনিউ অপশনটিতে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এখানে একটি ইন্টারফেস চলে আসবে যেখানে ক্লিয়ারলি লেখা থাকবে ডিলিট ভিডিও। আপনারা সিম্পলি এই ডিলিট ভিডিও অপশনটিতে একটি ক্লিক করবেন। এই ডিলিট ভিডিও অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ভিডিওটি ফেসবুক থেকে রিমুভ করে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ারলি লেখা আছে ইওর ভিডিও ওয়াজ রিমুভড। তারপর আপনারা সিম্পলি ক্লোজে ক্লিক করে আবারও প্রোফাইলে চলে যেতে পারেন। সেম প্রসেসেই আপনারা একটি একটি করে সবগুলি ভিডিও ডিলিট করে দেবেন। সবগুলি ভিডিও ডিলিট করে দেওয়ার পর আপনাদের প্রোফাইলটি আবারও আগের মতো কপিরাইট ফ্রি হয়ে যাবে। তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কি করে আপনারা আপনাদের ফেসবুক থেকে কপিরাইট ক্লেম কন্টেন্টগুলিকে খুঁজে বের করবেন এবং সেগুলিকে ডিলিট করবেন। যদি ভিডিওটি একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে খুব কম গ্যাপ দিয়ে আপলোড করা হয়।